আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আপনাদের সাথে আমি চিকেনের নিউ রেসিপি শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখে নিন। আমি কড়াটা বসিয়ে বাটার দিয়ে দিলাম। বাটার দিলে তো ধোঁয়া হবেই, তারপরে গ্যাসটাকে কমিয়ে দিলাম। এরপর কড়াই দিয়ে দেবো পেঁয়াজ কোচানো, আদার টুকরো দিয়ে দিলাম, রসুন ছাড়িয়েছিলাম দিলাম, দুটো কাঁচা লঙ্কা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। দুটো ডালচিনি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দেবো টমেটো কোচানো, এরপর পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেব। আর এই মশলাগুলো হাফ ভাজা হবে, পুরো লালচে লালচে ভাজা নয়, হাফ ভাজা হবে, নামিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেল হাফ, এবার নামিয়ে নিচ্ছি। মশলার থালাটাকে নিয়ে পাখার তলায় চলে আসলাম ঠান্ডা করার জন্য। গরম গরম তো মিক্সির বয়ামে দেওয়া যাবে না, ঠান্ডার জন্য 2 মিনিট ওয়েট করছি। এই যে মশলাগুলো করেছিলাম, পেঁয়াজ টমেটো আদা রসুন, ঠান্ডা হয়ে গেছে, এবারে মিক্সিতে বেটে নেব। সব মশলাটা একবারে মিক্সির বয়ামে ধরলো না, আমি অল্প রেখে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ওপরে কাজু, ভালো করে সব বেটে নেব মিক্সিতে। মশলাটা বেটে নিয়েছি। কড়াতে অল্প করে তেল দিয়েছি, এর উপরে দিয়ে দেবো বাটার। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা। বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু এভাবে রেসিপি ট্রাই করে খাবেন। তারপরে যে মশলাটা বেটেছিলাম দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করবেন খুন্তি দিয়ে। আমি একটুখানি জল নিয়েছি, জলের মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পারেন সেরকম অনুযায়ী দেবেন। চিকেন মশলা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে আঙুল দিয়ে গুলে দিচ্ছি। লঙ্কা হলুদ আর চিকেন মশলা, দেখুন এই মশলাটায় তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা হলুদ আর চিকেন মশলা যে গুলেছিলাম সব দিয়ে দিলাম। মশলাটা তৈরি হয়ে গেছে, এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে চিকেনটা মশলার সাথে নেড়ে নেব। গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে একটু নেড়ে দেখছি মাংসটা, দেখতে কত সুন্দর লাগছে আর গন্ধটা কি ভালো উঠেছে, মনে হচ্ছে বিয়েবাড়ির মাংস হচ্ছে। কিন্তু এই রেসিপিটাতে জল দেবেন না, দেখুন চিকেন থেকে জল বেরিয়েছে, আর ওই যে লঙ্কা হলুদ চিকেন মশলা গুলেছিলাম ওইটুকুন জল যা। আর গ্রেভিটা দেখেছেন কতটা গ্রেভি হয়েছে। তবে রেসিপিটায় পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে।
500 মাংস ছিল আমার, আমি 250 পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বেশি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখুন। ওফ, আর গন্ধ বলছি তো মমো করছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা লাগছে। হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা হলো বাটার চিকেন। তৈরি হয়ে গেছে আজকে বাটার চিকেন। ওপরে দিয়ে দিলাম বাটার। বাটারটা আস্তে আস্তে গলে পুরো চিকেনে হয়ে যাবে। ভিডিওটার মধ্যে ভালো করে লক্ষ্য করুন, দেখুন বাটারটা কিন্তু গলছে, দেখতে পাচ্ছেন। গরম যেহেতু তরকারিটা, এরকম গরম গরমই নামিয়ে বাটারটা দিতে হবে। বাটারটা গলে এই দেখুন চারিদিকে হচ্ছে।